নিষেধাজ্ঞার ৫ দিন পার হলেও নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে প্রভাব পড়ছে চাষের মাছের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এ নিয়ে আর বিস্তারিত জানাতে ভোলার মনপুরার রাম নেওয়াজ মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ২ মাস বন্ধ থাকার পরেও কেন নদীতে মাছ মিলছে না, আর এর প্রভাবে দামের উপর কেমন প্রভাব পড়ছে? গালিব, আমি রয়েছি ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা রামনাথ মাছঘাটে। এই ঘাটটি মূলত মেঘনা নদীর কূলে একদম তীরে অবস্থান করছে। এই ঘাট থেকে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় মাছের ব্যাপক পরিমাণ চাহিদা মেটানো হয়। এই ঘাটেই কিন্তু জেলেরা মাছ এনে বিক্রি করে। কিন্তু আজ এই নিষেধাজ্ঞা ২ মাসের নিষেধাজ্ঞার পরে কিন্তু আজকে পর্যন্ত ঘাট কিন্তু একদম শুনশান নীরব অবস্থা রয়েছে। যে ক্ষেত্রে একটা উৎসব মুখর আমেজ থাকার কথা, ওরকম আমেজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে নিষেধাজ্ঞা মেনে ২ মাস তারা ডাঙায় বসেছিলেন। নিষেধাজ্ঞার পরে তারা নদীতে গিয়েছেন যে কাঙ্ক্ষিত মাছ পাবে এবং বিগত দিনের ধার দেনা তারা পরিশোধ করবেন, এনজিও ঋণ তারা দিবেন। কিন্তু নদীতে মাছ না পেয়ে তারা একরকম হতাশ হয়ে পড়েছেন। এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন নদীতে পানি কম রয়েছে, বৃষ্টিপাত হলে ইলিশ সহ নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাবে। অন্যদিকে মৎস্য গবেষক এবং গবেষক যারা রয়েছে তারা বলছেন যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বেশ কিছু ডুবোচর রয়েছে এবং ডুবোচর কেন্দ্রিক এলাকাগুলোকে কিছু অসাধু ব্যবসায়ী, বিশেষ করে অবৈধ জাল, বেহন্দি, খুঁটি, পাই, মশারি এই সহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দখল করে মাছের রেণুপোনা ধ্বংস করার কারণে কিন্তু এই সময়টাতে মাছের উৎপাদন অনেকাংশে কমে গেছে এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের একরকম সংকট দেখা দিয়েছে। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি এখন যেই উপজেলাটিতে রয়েছে এটা ভোলার বিচ্ছিন্ন মনপুর উপজেলা। এই উপজেলাটাই কিন্তু যেই পাঙ্গাসের চাই বলা হয়, এই পাঙ্গাস মাছের চাইয়ের কিন্তু একরকম ব্যাপক সরগম রয়েছে। বিশেষ করে মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ, কোস্টগার্ড ব্যাপক অভিযান পরিচালনা করলেও কিন্তু এই এলাকা থেকে চাইয়ের বংশ কিন্তু একরকম নির্বংশ করতে পারছে না। এর কারণে কিন্তু প্রতিটি চায়ের বেশ কিছু রেণুপনা ধ্বংস হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি, যার কারণে কিন্তু এই সময়টাতে মাছের উৎপাদন কমে গেছে। বিশেষ করে যেই সাধারণ জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলছেন, তারা বলছেন প্রভাবশালীদের ছত্রছায়ায় কিছু অবৈধ জেলে এবং ব্যবসায়ীরা কিন্তু নদীকে দখল করে কিন্তু এ সকল অবৈধ জাল ব্যবহার করছে। এতে করে প্রতিটি জালে প্রায় টনে টনে কিন্তু রেণুপনা উঠে আসছে। রেণুপনা এতই ছোট যে বিক্রির অযোগ্য হওয়াতে ঘাটে কিন্তু তারা ফেলে দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি, পচে নষ্ট হচ্ছে। কিন্তু এর পরবর্তীতে প্রশাসন কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি, যার কারণে কিন্তু যে সাধারণ যেই জেলেরা রয়েছে তারা একরকম হতাশ রয়েছে। তারা বলছেন যে তারা একরকম নিরুপায় হয়ে পড়েছেন। কিন্তু অপরদিকে এই মাছের যখন সংকট রয়েছে তখন কিন্তু চাষের মাছের দামও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। সব ৫ দিন ব্যবধানে প্রায় ৫ থেকে ১০ টাকার মধ্যে বৃদ্ধি পাওয়ার কথা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার মনপুরার রামগঞ্জ মাছঘাট থেকে ইলিশ সহ নদীর মাছের সরবরাহের সর্বোচ্চ তথ্য। কালেব। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে